আসসালামু আলাইকুম গাইস, এমডি আরিফ ইসলাম কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ফালুদা রেসিপি বানাবো। এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভার একটা প্যাকেট নিয়ে এসেছি। প্রথমে আমি জেলোগুলো জাল করে নেব। এখানে দেখতেছেন দুটো জেলোর প্যাকেট, একটা লাল একটা গ্রিন। চুলার মধ্যে প্রথমে আমি প্যান তুলে দিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে 200 মিলির মতো পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি লাল জেলোটা রেডি করে নেব। লাল জেলোটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। লাল জেলোটা 5 মিনিট জাল করা হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে এটাকে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো। এখন সবুজ জেলোটা তৈরি করব। এখন আমি সবুজ কালারের জেলোটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট পর নামিয়ে নেব। সবুজ কালারের জেলোটা হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। এখন আমি দুটো জেলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন চুলার মধ্যে প্যান তুলে দেব। এখন আমি 1 কেজি এখানে দুধ নিয়েছি, এটা প্যানের মধ্যে ঢেলে দেব। এটাকে এখন বলক ওঠা পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। তো আমার দুধের মধ্যে বলক উঠে গেছে। আমি এখন রাঁধুনি মিক্স ফালুদা এখানে এখন দুধটার মধ্যে অ্যাড করে দেবো। এখন যতক্ষণ না ঘনত্বটা না আসে ততক্ষণ আমি নেড়ে ছেড়ে দেব। দুধের ঘনত্বটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। জেলোটাকে ফ্রিজ থেকে বাইরে করে নিয়ে এসেছি। এখন আমি এটাকে কেটে নেব। এখন আমি দুধের মধ্যে এটা ঢেলে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আপেল। এরপর দিয়ে দিচ্ছে আঙ্গুর। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা 15 থেকে 20টার মতো কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি কলা একটা কলা কেটে নিয়েছি স্লাইস করে। এরপর নিয়েছি ড্রাই ফ্রুট, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এখন আমি এটা এর ভিতরে এগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কিছু আনারের দানা। এরপর দিয়ে দেবো আইসক্রিম। তো ফালুদাটাকে এখন আমি পরিবেশনের জন্য গ্লাসে ভরে নেব। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ডাবর হানি।
এখন দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। তো দেখুন দর্শক, আমার ফালুদাগুলো রেডি হয়ে গেছে। আপনারা বাসা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।